হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি অঙ্কিতা। আমি একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে। আমি শেয়ার করব এই আলুর দমের রেসিপিটা। আগের দিন আমি কচুরি বানিয়েছিলাম, কচুরি কিভাবে বানাতে হয়। তো এটা ছিল শীতকাল, কারণ আমি এটা অনেক পুরনো ছিল, আমার ভিডিওটা বানানো হয়নি বলে আমি দিইনি। তো আমি এখানে কতগুলো ছোট ছোট আলু নিয়েছি। জানো, ছোট আলু একটু নরম এই খোসাগুলো হয়। তো যাই হোক, আমি এখানে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো অলরেডি এখানে ধুলে পরে বেরিয়ে যাচ্ছিলো খোসাগুলো। তো আমি কিছু এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলি গাছ নিয়েছি যেটা ওই সিজনে পাওয়া যায়, একটু টমেটো। তো এইভাবে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি ভালো করে। একটু আদা রসুনের বাটা নিয়েছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ সবাই জানে যে আমি পেঁয়াজ ভাজার পর কিন্তু তেজপাতা দিই। আগে আমি তেলের মধ্যে তেজপাতা দিই না, তাতে তেজপাতার গন্ধ উঠে যায়। তো যাই হোক, এখানে কিছুটা পেঁয়াজকলি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজকলি গাছ আর কি, ওই যে পাতা পাতা মতন থাকে সেটাই। ওইটাকে নর্মালি পেঁয়াজ গাছ বলে না কি বলে আমি নিজেও জানি না, আমি এটাকে পেঁয়াজকলিই বলি, যেটা নরম থাকে। তো যাই হোক, এখানে আমি টমেটো, আদা, রসুন সবই দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিতে দিতে মানে নাড়াচাড়া দিতে দিতে বলতে কি, এটাকে ভালো করে যতক্ষণ না হবে, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ না বেরোলে তো অন্য কিছু মশলা আমি দিই না। তো যাই হোক, এখানে আর কোনো মশলা আমি ইউজ করবো না, শুধু হলুদ আর নুন আর লঙ্কা ছাড়া আর কিছুই দিইনি। আর পেঁয়াজ গাছটা আমি পরে দিয়েছিলাম, কারণ পেঁয়াজ গাছ তো অতি সহজেই নরম হয়ে যায়। তো যাই হোক, সেটা পরে দিলেও হয়ে যায়। তো এখানে আমি নুন দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়ে দেবো, আর একটু হচ্ছে কাশ্মীরি মির্চ। আমি কাশ্মীরি মির্চটা রঙের জন্য দিই, খুবই ভালো হয় তাতে। আর আমি একটু কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, সেটা আদার সাথে বাটা ছিল। আর এখানে কাশ্মীরি লঙ্কা তো আর কিছু দিইনি। আর সামান্য চিনি লাস্টে আমি দিয়েছিলাম, তাতে কি হয় নুন, টক, ঝাল, মিষ্টি যেটা, সেটা একটু ব্যালেন্সটা বজায় থাকে, সেই কারণে আমি একটু চিনি ইউজ করি। তো এমনি বাঙালিতে চিনি যদি তুমি কষানোর সময় দাও না, তাতে রং খুব ভালো আসে, এটা আমার ঠাকুমাও বলতো আমাকে। তো যাই হোক, সেই সময় আমি দিই। এটা ভালো করে হয়েও গেছে, যেহেতু আলুটা আমার সেদ্ধ করা ছিল, তো এটা হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, তো ঝট করেই হয়ে যাবে। যাই হোক, তো আমি এখানে ভালো করে মাখা মাখা করে একদম নাড়াচাড়া করে নিয়েছি, মানে ভালো করে কষিয়ে নিয়েছি এই আলুর দমটা। তো এখানে এবার আমি একটু গরম জল ইউজ করব। গরম জল ইউজ করলে পরে কি হয়, কুকিং প্রসেসটা বন্ধ হয় না গরম জল ইউজ করলে পরে। কারণ অনেকে ঠান্ডা জল, কারণ আমার বাড়িতে গরম জল করার আর সময় থাকে না, আমি তো ঠান্ডা জলই ঢেলে দেয়। তো এখানে আমি একটু গরম জল ইউজ করেছিলাম, তো আর কিছু দিইনি পরে। এবার এটাকে হালকা করে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে জলটা একটুখানি কমই মনে হয়েছে। আর আমি আরেকটা জিনিস করি, এই আদা রসুন দিই যখন, তখন আমি একটুখানি জল দিয়ে ভালো করে কষাই। তাতে কি হয়, আদা রসুনের আরও কাঁচা গন্ধ যেটা থাকে সেটা একদম পুরোপুরি চলে যায়। তো আমি এখানে একটু ম্যাগি মশলাও দিয়েছি, দিয়ে এরপর পেঁয়াজ কলিগুলো দিয়ে আমি এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁয়াজ গাছ এটার মধ্যেই নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কতটা কালার সুন্দর এসে, মনে হচ্ছে এখানেই তুলে খেয়ে নিই। তো যাই হোক, আমি নিরামিষ রান্না করতে ভালোবাসি, তো এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পর জিনিসটা ঠিক হয়েছে আমার এই রকম। দেখতে পাচ্ছ পুরোপুরি হয়ে গেছে। আমি দুটো তিনটে আলু কেটে দেখাচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে, কারণ যেহেতু আলুটা সেদ্ধ ছিল, আর নতুন আলু সেদ্ধ করলেও পরে একটু শক্ত হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ভেতরটা কতটা নরম হয়ে গেছে। তো যাই হোক, আর কিচ্ছু দরকার নেই এখানে। যদি চাও তোমরা একটু ঘি দিতে পারো। আমি এখানে এলাচ গুঁড়ো আর একটুখানি দারচিনি গুঁড়ো দিয়েছিলাম। তো এটা কচুরির সাথে ভীষণ ভালো লাগে। তোমরা বানিয়ে আমাকে শেয়ার করো যদি কখনো দেখে থাকো আমার ভিডিও। চলো এখন রাখছি, বাই।